আর গাছে যেমনি কাঁটা, সাপটার গায়ে বাবা কাঁটা। আমি দাঁত দিয়ে ছাড়ি, আপনারা লক্ষ্য করেন। কাল লাগে উদয় না কৃষ্ণা পঙ্কিরাজ মামনসা। গতকাল যেমনি ভাবে দেখিয়েছিলি মানুষকে একটু তাকে দাগের ভিতরে দেখা, না দেখাইলে হবে না, চেষ্টা করিস না। এ মা বিষধরী কাল বিষধরী নাগেন কাগায় ছুটে দাঁড়াবা। সবাই একটু ডাক্তার কাছে আগে আসেন, দেখতে সুবিধা হবে। এই যে দেখেন টাকা একটু পার হয়ে একটু পার হয়ে যাবো, তাহলে ভালো হবে। একটু পার হয়ে একটু পার হয়ে যায়। মাঝে মাঝে টাকাটা একটু দেখবেন, টিভি বাড়িতে ভদ্রলোক এক জায়গায় হইলে দু একটা ডবল ভদ্রলোক আসে যায়, ক্ষতি হয়ে গেলে আর উঠে পড়েছে। ঠিক আছে, সামনে আসতে মানে পিছনে থাকতে কেন সারা দাও না দিদা ভাই ভুলে কাছে আয় রে। বাবারে কি রে, সুরেটা পাগল হয়ে যাচ্ছে। ওরে বাবারে দেখে জ্বালা বারাস না রে নাগিনী সাপিনী আয় তোরা আয় আলো বেশে কাছে এসে সারা দে আমায়। তুই শুধু নাগিনীর ফোনা দেখেছিস তো বলে যে বিষাতে তাও কি জানিস। তুই শুধু নাগিনীর ফোনা দেখেছিস তো বলে যে বিষাতে তাও কি জানিস। ধরে না থেকে কাছে কাছে এসে দে ধরা দে। এটা বাবা মরার মতো ভাব। প্রথম বৃষ্টির সময় ধরেছি, মুখের মধ্যে মাছ ঢুকায় বলার কাছে বাঁধন দিয়ে রাখিছি কত, কিন্তু সাপটা বাবা 2-3 বার বমি করাতে দুর্বল হয়ে গেছে। তোর চেহারাটা দেখা, হ্যাঁ এইদিকে, হ্যাঁ ভালো করে দেখা। এই রোদের হিটে গরম হয়ে যায়। হ্যাঁ এইদিকে, এই তো মারামারি করে দেখা। এইদিকে এই মুখে মুখে মারামারি কি দা কোন দিক সবল মাছ তারই তো ঠিক নেই। ভালো করে দেখা। এটা কাকা টেম্পার দুর্বল হয়ে গেছে। ওই আবার বার করবেন, এর ভিতরে দেখবেন গাছের সাপ। আচ্ছা আগে এই দুটো দেখি বন্ধ করেন, একবার অত বার করলে যদি ঠেকাইতে না পারে। এটা চোখ ছিঁড়ে ফেলে মানুষের, অনেকে বিশ্বাস করে না। এই যে এটা বাবা মানুষের চোখ ছিঁড়ে ফেলে দেয়, কপালে বেশি কামড় না গায়ে। এই যে এইটা এর ভিতরে নেই কাঁটালা চন্দ্রপুরা। এর ভিতরে দেখবেন বাবা ভারতে থাকে সাপটা, ওই পাতালের ভিতরে গর্ত করে থাকে। মাঝে মাঝে সময় ওই যেরকম মাছে খাবু খায় পানি খায়, এইরকম বাবা জায়গায় জায়গায় বাড়ায়। একটা কথা বাবা, বাঙালি সব নাকি? হ্যাঁ, আর একটা কথা কাকা, এই মাটি হাতে করে বলছি কাকা, দেখেন সেটা তো সত্যি কথা বলি বাবা, মারলে ভালো কথা, না মারলে আরো ভালো। এই মাটি হাতে করে সত্যি কথা কয়ে দিচ্ছি, কারো কাছে কোনোদিন গাছ চাবি দুয়া আশীর্বাদ কালমা জিনিস নেই, কেউ এরকম সাপের গায়ে হাত দেবেন না। যদি দেন তাহলে সে 42টা কামড় বেশি করে খাবে। হিন্দু ধর্মের চিকিৎসকে খাতে করেনি, মুসলমান ধর্মে আবু বকর সিদ্দিকের খাতে করেনি। আপনাদের কুষ্টিয়ার কোর্টে আমি মাঝে মাঝে খেলা দেখাই, ওখানে জ্ঞানী গুণী শিক্ষিত মানুষের অভাব নাই। আমি যখন মাটি হাতে করে সত্যি কথা বলি, অনেকে বলে এই বাবা তুই কেবলই মাটি হাতে করে বললি সত্যি কথা, আবার দেখতেছি বক বক করে বইকে মানুষের হাতে গাছ দিই। ও কাকা, আমরা গাছ দিই মানুষের রোগের জন্য, যেটা চাকরি মারছে, যেটা কমে দেখেন হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণ জ্বর ছিঁড়েছিলেন বীর হনুমান, ওই জ্বর ছিঁড়ে 2 ফোঁটা রক্ত
মাটিতে পড়েছিলেন। এ মা বসমাতা রক্তের ভাত সহ্য করতে না পেরে হিন্দুদের বড় ঠাকুরের গায়ে দেওয়া বাজে এই মা বসমাতা থেকে দুপুরটা রক্তের দ্বারায় দুখানা গাছ হয়েছে। ডিসকভার দেখলি আবার খাই ফেলে মারতে গেলা দি এই সেই পঙ্খিরাজ এ ছোটবেলায় যখন ধরি কাকা বেনাপোল থেকে ধরেছিলাম, বেনাপোলের গেটে ওই অনেক বড় হয়ে গেছে, সুতি মাংস হাত থেকে আইনে খাওয়াতাম। ঘুমায়ে এখন বয়স হয়ে গেল একটু, ওই টিকটিকি সামনে যদি ধরতাম ও একলাই ঠুকা মাইরে ধরে খাইত। আর এই মাংস জাতীয় জিনিস খায়, একে মাছ টাছ খাওয়ায় না। এই সাপটা বের করলে অনেকে বলে উড়িয়ে দেখাও, আমি উড়িয়ে দেখাইতে পারবো না। বাপজাদার মুখের গল্প, আমাবস্যা পূর্ণিমার যুগে এগুলা সাপ যেটার বয়স হয়ে গেছে 42 হাত লম্বা হয়ে থাকে, ওর গা দিয়ে পাঠা বেরিয়ে এক দেশ থেকে আর এক দেশে উড়ে যায়। তাই এটা পঙ্খিরাজ, এটা আর দেখাবো না। এবার দেখেন ওই চন্দ্রপুরা, তারপর দেখবেন সাপটা, তারপরে দেখবেন খয়া কুকুরো, তারপরে দেখবেন পাতাল নাগ। আচ্ছা যা নাগিনী দেখে ফেলেছে তোদের, তোর খেলা শেষ। বাড়ি ফিরে যা। বাবা একটু হাতের মাদন দিয়ে একটু ছেড়ে দিস। কখন তুই ছাড়ি দিল কি মারলে অনেক কিছু, না মারলে কিছুই না। আমরা এখন একটু গাই গরুর দুধ চাইলে অনেকে অস্বীকার যাবে। আমার সামনে দিয়ে সাপে কাটা রুগী নিয়ে যাক, আমাকে দেখলাম ডাকে, আর ওই ডাকে বলি এই খেলা সাপ ধরা পড়ে। এ যদি না ডাকতো এ ধরা পড়তো না। তাই সাপটা বলি গেল কালীপুরা, পিতৃপুরা, কেউ বললো চন্দ্রের মতো ডাকতো। এটা আর দেখাবো না, হ্যাঁ এটা আর দেখাবো না, এটা দেখানো